আচ্ছা, এখন আমরা কি কাজ করব? আমরা হলো প্রথমে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক আর্ক ম্যাপ ওপেন করব। ওপেন করার পরে আমার যে জিও ডেটাবেসটা এখন আমি পেলাম, যে কুমিল্লা জিও ডেটাবেস, এই ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পরে গত দিনের আমার যে ফাইলগুলো ছিল, দেখেন এই যে বাউন্ডারি লেয়ার আমি অ্যাড করি। এটা হচ্ছে আমার বাউন্ডারি লেয়ার। এরপরে হচ্ছিল আমি আমার যে হেডকোয়ার্টার লোকেশন আছে সেটাকে আমি অ্যাড করলাম। এরপরে আছে কি আমার নেটওয়ার্ক, এখান থেকে রেলওয়ে নেটওয়ার্কটাকে আমি অ্যাড করলাম, রোড নেটওয়ার্ক অ্যাড করলাম। এরপর দেখেন আমার ওয়াটার বডিজ আমি অ্যাড করলাম। ওয়াটার বডিজটা যাই হোক, পুরোটা ড্রয়িং নাই। এখন আমাদের দেখেন, আমরা তো গতদিন কি করেছি, শুধু হলো পলিগন লেয়ার, কিন্তু কোনো ড্র করি নাই। এটা তো আসলে অ্যাকচুয়ালি আমরা যদি আমার মূল যে ইমেজ ফাইলটা আছে, দেখেন ইমেজ ফাইলটা অ্যাড করি, ব্যাকগ্রাউন্ডে একটা পলিগন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই? ব্যাকগ্রাউন্ডে কি আছে? একটা পলিগন ড্র করাই আছে। সো এখন আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছিল আমাকে একটা পলিগন ড্রয়িং করতে হবে। তো এটার জন্য আমরা যে দুইটা মেথড এখানে অ্যাপ্লাই করি। একটা মেথড হচ্ছিল একটা করে পলিগন ড্র করি, আর একটা মেথড হচ্ছিল আমি যেহেতু লাইন ড্র করে ফেলছি, সেই লাইন থেকে পলিগন ড্র করতে পারি। তো আমরা যেহেতু অলরেডি লাইনটা করে ফেলছি, তাহলে আমরা লাইন থেকেই পলিগনটা ড্র করব। কিভাবে আমাদের লাইনটা আছে আমরা এই যে দেখি, সবাই একটু দেখেন, সুমনাপা দেখতে পাচ্ছেন? এখন এই লাইনগুলো দেখেন, এই লাইনগুলো থেকে আমাকে হলো প্রথমে কি কাজ করতে হবে? পলিগন ড্র করতে হবে। এখান থেকে অটোমেটিক্যালি আমার পলিগন জেনারেট হবে। জেনারেট করার জন্য আমাকে যে একটা সিম্পল টুলসের হেল্প নিতে হবে। সেই টুলসের নাম কি? সেই টুলসের নাম হচ্ছিল ফিচার টু পলিগন। এটা আছে কোথায়? এটা আছে হলো আপনার ডাটা ম্যানেজমেন্ট টুল, ফিচার থেকে এই যে ফিচার টু পলিগন। আমরা এই টুলসগুলো আমরা সবাই একটু আগে আমি কি বলি এটা শোনেন, শোনার পরে আপনারা ইমপ্লিমেন্ট করেন, তাহলে অনেক ভালো হবে। এখন আমরা কি কাজ করব? লাইন থেকে পলিগনে ড্র করব। এটার জন্য দেখেন আমাদের এই আর্ক টুল বক্স, এই যে এখানে আমার অ্যাড করা আছে, যদি কারো না থাকে সেটা আমরা কোথায় পাবো? এই যে উইন্ডোজ না, এডিটর, আপনার যে স্ট্যান্ডার্ড টুল বার আছে সেই টুল বারেই থাকবে। এটা কাস্টমাইজে যাওয়া লাগবে না, এখানেই আছে। এই যে এই টুল বারটা আছে, এই যে স্ট্যান্ডার্ড টুল বার, এই টুল বারের এই যে উপরের এই যে এইটা হচ্ছে হলো আপনার আর্ক টুল বক্স। এইটা যদি কারো না থাকে, ধরেন এই যে আমার আর্ক টুল বক্স আমি কেটে দিলাম, এখন আমি এটাকে পাবো কিভাবে? ধরেন আমার এখানেও আমি দেখতে পাচ্ছি না, আমার কি এই যে ড্রপ ডাউনে ক্লিক করলেও আমি এখানে খুঁজে পাবো। এইটা হচ্ছে আর্ক টুল বক্স। আমি এই কি কাজ করব? এখান থেকে আর্ক টুল বক্সটাকে ক্লিক করব, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই আর্ক টুল বক্সের যেই আন্ডারে আবার সাব টুল বক্স আছে, তার ভিতর আবার মূল টুল বক্স আছে। সো আমার মূল প্রাইম টুল বক্সটা কি এখন যেটাকে আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুল। ডাটা ম্যানেজমেন্ট টুলের আন্ডারে একটা টুলস আছে যার নাম হলো কি? ফিচার। এই ফিচার টুলে যদি আমি প্লাস সাইন ক্লিক করি, তাহলে নিচের দিকে একটা টুলস পাবো যার নাম হলো ফিচার টু পলিগন। আমরা এখন এই টুলসটাকে কাজে লাগাবো। তো আমাদের ফিচার টু পলিগন এই টুলসটাকে যদি আমি ডাবল ক্লিক করি, সাথে সাথে দেখেন আমার একটা ফিচার টু পলিগন উইন্ডো চলে আসছে। এখন আমরা কি কাজ করব? এই যে দেখেন ইনপুট ফিচার, এখানে আমরা একটু বুঝে নেই, যেহেতু আমরা হয়তো এটা ফার্স্ট টাইম যে টুলস অ্যাড করা। এই যে সবুজ একটা সাইন দেখতে পাচ্ছেন এখানে ছোট করে, এটার অর্থ হচ্ছিল এই যে ফিল্ডগুলো আপনার ম্যান্ডেটরি। যেমন এখানে কোনো সবুজ সাইন নাই, তার মানে এই ফিল্ডের ইনফরমেশন আপনি না দিলেও চলবে। সো এইটা যেটা হচ্ছিল আপনার যেগুলো ম্যান্ডেটরি সেটাকে আপনার দিতেই হবে। এটার জন্য এটাকে এখানে এই কর্নারে দেখবেন সবুজ সাইন দেওয়া আছে।
তাহলে ম্যান্ডেটরি ফিল্ড কি আছে এখানে দেখেন পলিগনে, ফিচার টু পলিগনে আছে কি ইনপুট ফিচার আর একটা হলো আউটপুট ফিচার। এই দুটো মাস্ট। কোথায় ইনপুট হিসেবে একটা ফাইল নেবে আর একটা আউটপুট জেনারেট করবে, এই দুটো আপনাকে দিয়ে দিতে হবে। তো আমার এখানে ইনপুট কি, ইনপুট হচ্ছিল এই বাউন্ডারি। এটা আমি দেওয়ার জন্য কীভাবে করতে পারি, এই যে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু থেকে দেখেন আমি বাউন্ডারি দিতে পারি। অথবা দেখেন এই যে একটু সবাই দেখে নেন পরে কাজ করেন। এরপর হচ্ছে হলো এই যে আমার এখানে আছে বাউন্ডারি লেয়ার, এটাকে আমি ধরে এভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেও এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। অথবা এই যে ডান পাশে দেখেন ব্রাউজ অপশন আছে, এই ব্রাউজ থেকে আমি করতে পারি। ধরেন আমার এখানে লেয়ার হিসেবে আমি অ্যাড করি নাই, সেক্ষেত্রে আমি এই ব্রাউজ সাইনে ক্লিক করব। আমার ধরেন এই যে জিও ডেটাবেস যেটা আছে কুমিল্লা, এটার ভিতর বাউন্ডারির ভিতর বাউন্ডারি অ্যাড করে দেবো, এটা চলে আসবে। সো আমরা তিনটা উপায়ে এখানে ইনপুট দিতে পারি। একটা কি এই ড্রপ ডাউন। এখন এই ড্রপ ডাউনটা আমরা কোথায় পাবো, আমার এই যে টেবিল অফ কন্টেন্ট যে আছে বাম পাশে, এই টেবিল অফ কন্টেন্ট আমার যে কয়টা লেয়ার আছে সেই কয়টা লেয়ারকে সে আবার ড্রপ ডাউনে শো করবে। আবার যদি আমার মনে করেন আমি ড্রপ ডাউন সিলেক্ট করতে আমার সমস্যা হচ্ছে, আমি জাস্ট এটাকে এখানে ধরে ড্র্যাগ করে দিয়ে দিতে পারি। অথবা আরেকটা করতে পারি, ব্রাউজ করে আমার যে ডিরেক্টরিতে ফাইলটা আছে সেখান থেকে দিয়ে দিতে পারি ইনপুটটাকে। বুঝতে পারছেন সবাই? এখন আমি কি কাজ করব, আমার বাউন্ডারি লেয়ারটাকে প্রথমে দিয়ে দেবো। তাহলে আমি বাউন্ডারি লেয়ারকে ইনপুট হিসাবে আমি দিয়ে দিচ্ছি। এবার আউটপুট, আমার আউটপুটটা কোথায় যাবে, তার এখানে আমি এখন আউটপুট দেইনি। জুম, এটা হচ্ছে দেখেন এই যে আমার এখানে ইনপুট দেওয়ার সাথে সাথে এটা এই যে এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমার কি কাজ করবে, আউটপুট লোকেশন। তাহলে আমি আগে ব্রাউজ করব, ব্রাউজ করে ধরেন আমার যে আউটপুট লোকেশন আছে, আউটপুট লোকেশনটা কোথায়, আউটপুট লোকেশন হচ্ছিল আমার যে পার্টিকুলার ডিরেক্টরি, সেখানে আমি ফাইলটা রাখতে চাই। তখন আমি কি কাজ করব, এখান থেকে ব্রাউজ করব, ব্রাউজ করে আমার কুমিল্লা জিও ডেটাবেসের ভিতরে অ্যাডমিনের ভিতরে এখন আমি তৈরি করব এটা কি পলিগন। ঠিক আছে, তাহলে এটার নাম দিচ্ছি হলো কি এরিয়া বা শুধু কুমিল্লা। কুমিল্লা সেভ যখন আমি দেব দেখেন এখন সাথে সাথে আমার এই পাথটা এখানে চলে আসছে, যে কোথায় আছে ই ড্রাইভ, আমার ফোল্ডার লোকেশন দিয়ে ফাইনাল কি নামে সেভ হবে, কুমিল্লা নামে সেভ হবে। এখন বাকি একটা অপশন আছে এখানে কি প্রিভেন্ট অ্যাট্রিবিউটস। এটার অর্থ হলো যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলোকেও সে নিয়ে নেবে, আর যদি আমি টিকমার্ক অফ করে দেই তাহলে সেই অ্যাট্রিবিউটসগুলোকে সে নেবে না, শুধু শেপটাকে কনভার্ট করবে। সো আমরা চাচ্ছি ওই অ্যাট্রিবিউটস সহ চলে আসতে, তাহলে আমরা এটাতে ইয়া করব। এরপর আমার যে জিনিসটা অপশন আছে এখন ফাইনাল অপশন হলো আমার এই ওকে প্রেস করে দেওয়া। এখন আমি ওকে প্রেস করব। ওকে করার সাথে সাথে আমার জিও প্রসেসিং রান করবে। এই জিও প্রসেসিং রানিং হচ্ছে সেটা আমার দেখার জন্য আমাকে দেখেন এই উইন্ডোজ, এই যে এটা অলরেডি চলে আসছে যেখানে রান করেছে জিও প্রসেসিং। জিও প্রসেসিং থেকে এই যে নিচের দিকে একটা অপশন আছে যার নাম হলো রেজাল্ট। উপরে মেনু আছে, মেনু থেকে দেখেন জিও প্রসেসিং, জিও প্রসেসিং থেকে রেজাল্ট। এই রেজাল্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমার লাস্ট কি কমান্ড দিয়েছে ফিচার টু পলিগন, এটা আমি দেখতে পাবো। আমার যতগুলো জিও প্রসেসিং প্রসেস হবে সবগুলোর কমান্ড আমি এখানেই দেখতে পাবো। আবার আপনার এই নিচে কিন্তু একটা মেসেজ আমাকে দিয়েছিল তখন যে এটা হলো আমার লাইন হয়েছে। এখন আমাকে চেক করতে হবে সবগুলো অ্যাকুরেটলি জেনারেট করছে কিনা। তাহলে চেক করার জন্য বাউন্ডারি যদি আমি টিক অফ করি দেখেন অ্যাকুরেটলি সেম লেয়ারটা তৈরি হয়ে গেছে। তার মানে কি আমার ব্যাকগ্রাউন্ডের এই জিনিসটা তৈরি করার জন্য আমাকে আলাদা কোনো পরিশ্রম করতে হবে না। আমাকে করতে হবে কি, যদি আমি লাইন ড্র করতে পারি তাহলে আমি পলিগনে কনভার্ট করে নিতে পারবো। আবার আমি পলিগন ড্র করলে পলিগন থেকে আমি লাইনে কনভার্ট করে নিতে পারবো। তাহলে এইটুকু আমরা আগে প্রথমে করি সবাই। এখন দেখেন এখন যে আমার যেটা হলো কি, আমার এখানে আমি শেপ ফাইলটা অটোমেটিক্যালি একটা শেপ ফাইল কিন্তু জেনারেট হয়ে গেছে। সো আমাদের এখানে সুবিধাজনক বিষয়টা কি, যে কোনো আমি একটা করলে আরেকটা অটোমেটিক্যালি জেনারেট করতে পারবো। এখন আসি যে আমার ধরেন এখানে পলিগন হয়ে গেছে, ধরেন আমার এখানে বাউন্ডারি লেয়ারটা নাই, রিমুভ করে দিলাম। আর ধরেন আমি পলিগন ড্র করেছি, ঠিক আছে, এখন পলিগন থেকে আমি লাইন ড্র করতে চাই।
সেক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে একইভাবে ডাটা ম্যানেজমেন্ট টুল থেকে কি ফিচারের ভিতরে এখন আমরা করবো হলো ফিচার টু লাইন। এখন এখানে আবার ড্রপ ডাউনে দিব কি আমার কুমিল্লাকে, আউটপুট লোকেশন আবার ব্রাউজ করে দিয়ে এখানে দেব হলো বাউন্ডারি আন্ডারস্কোর নিউ, নতুন আমরা বাউন্ডারি ড্র করতে চাচ্ছি। ওকে, আবার যদি ওকে করি দেখেন এখানে আমার একটা লাইন ড্র হয়ে গেছে। এখন আমি যদি এটা অফ করি দেখেন এই যে নতুন লাইনটা আমার চলে আসছে। তার মানে বিষয়টা হচ্ছে হলো আমি যদি লাইন ড্র করি তাহলে পলিগন করতে পারবো, পলিগন ড্র করলে লাইন করতে পারবো, একটা দুইটাই আমাকে করতে হবে এমন না। একটা সেন্টার পয়েন্ট জেনারেট করতে চাই, কি চাই? একটা সেন্টার পয়েন্ট। ধরেন এই পুরো পলিগনের সেন্টার পয়েন্টটা কোথায়, সেই একটা করে প্রত্যেকটা পলিগনের সেন্টার পয়েন্ট আমি জেনারেট করতে চাই। এটার জন্য যেই কমান্ড সেটা হচ্ছিল কি ফিচার টু পয়েন্ট। এখন আমরা যে কমান্ডটা দেবো সেটা কি ফিচার টু পয়েন্ট। ফিচার টু পয়েন্টের কাজ কি, এই পুরো পলিগনের একটা সেন্টার পয়েন্ট সে জেনারেট করে দিবে। কথাটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে ইনপুট পলিগনই থাকবে। আমার এখানে ইনপুট থাকবে কি, এখন আমি যদি ফিচার টু পয়েন্ট নেই, এখন ইনপুট হিসাবে থাকবে কি কুমিল্লা, আউটপুট হিসাবে আমি যদি দেই, আউটপুট হিসাবে এটার নাম দেবো কি, ধরেন হলো কি নিউ হেডকোয়ার্টার দিয়ে রাখি, হেডকোয়ার্টার নিউ ধরেন হলো। তাহলে আমরা একটু টেস্ট করব যে হেডকোয়ার্টারগুলো সেন্টার পয়েন্টে আছে কিনা, সেটা একটু টেস্ট করি আমরা। নিউ সেভ, এরপর যদি আমি ওকে দেই তাহলে দেখেন এখন আমার এটা প্রসেসিং হয়ে গেল, একটা পয়েন্ট জেনারেট হয়ে গেল। এখন আমার এক্সিস্টিং পয়েন্টগুলোকে ড্র করছি। তাহলে একটু আমরা যদি দেখি যে ভেরিয়েশনটা কোথায়, এই যে কালারটা এখন আমার নতুন যে পয়েন্টটা আসছে সেটাকে আমি একটু ডিফারেন্ট করে দিচ্ছি সিম্বল, তাহলে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। এখন দেখেন এটা হচ্ছে হলো পলিগন, মানে এরিয়া সেন্টার যদি হিসাব করি তাহলে এটা হলো সেন্টার, বাট থানার লোকেশনগুলো একটাও সেন্ট্রালি ডিস্ট্রিবিউটেড না। যে জন্য আমাদের দেশে কি হয়, ক্রাইমগুলো খুব কিন্তু বাইরে, ওরা যখন একটা থানা এস্টাবলিশ করে ওরা কি করে, একটা জিআইএস অ্যানালাইসিস করে যে আমি কোথায় থানাটা এস্টাবলিশ করব, আমার পছন্দের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে হলো কি, এখানে বিষয় হচ্ছে ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটা কি করতে চাচ্ছেন, সার্ভিস সেন্টার তৈরি করতে চাচ্ছেন। তাহলে সার্ভিস সেন্টারটা এমনভাবে তৈরি করবেন যেন আপনি পুরো এরিয়াকে ইকুয়ালি সার্ভিস দিতে পারেন। এখন ইকুইডিস্টেন্স না হলে কি হলো আপনার হলো, ইকুইডিস্টেন্স না হলে আপনার এই পলিগনটা হলো মানে এইটা সার্ভিস আর তৈরি হচ্ছে না। যেমন আমার এখানে থানাটা হলো এখানে 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 একদম কর্নারে, বা এটা দেখেন এই যে থানা বাউন্ডারি একদম কর্নারে গিয়ে বসানো হয়েছে। তাহলে এই এরিয়ায় যে রিমোট এই সাইডের এরিয়ায় কোনো অকারেন্স হলে এখান থেকে গিয়ে সার্ভিস দেওয়াটা অনেক টাফ। সো আমাদের দেশে এই জিনিসগুলো এখনও ওইভাবে মেনটেন করা হয় না, বাট বাইরে কিন্তু এখন এই সব জিনিসগুলো এইভাবে আপনার ডিসিশন নিতে হবে অ্যানালাইসিসের মাধ্যমে, ম্যানুয়ালি কোনো ডিসিশনের সুযোগ নাই। এটাও ছোটোখাটো একটা অ্যানালাইসিস যে আমি আমার সেন্টার পয়েন্টটা কোথায় সেটাকে আইডেন্টিফাই করলাম, দেন হলো একটা স্টাবলিশ করলাম যে আমার স্থাপনা আমি কোথায় স্টাবলিশ করব। তাহলে আমরা এখন আমরা কি কাজ করব, আমার এডিটিং যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে এই যে জিও ডাটাবেস দেখেন, এডিটিংয়ের ভিতরে টোপোলজির ভিতরে জিও ডাটাবেস টোপোলজি, এই যে এমএক্সডি ফাইলটা এটা ডাবল ক্লিক করে ওপেন করব। ডাবল ক্লিক করে এটাকে কি কাজ করব, ওপেন করব। তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এইটা হলো আমাদের, দেখেন আমরা খালি চোখে এখানে কোনো এরর আছে কিনা এটা ধরতে পারবো না। কেন ধরতে পারবো না, কারণ হচ্ছে হলো এররগুলো এরকম থাকে, খুবই সূক্ষ্ম এরর থাকে যেটা খালি চোখে
বোঝা যায় না। দেখেন আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো এরর নাই। দেখে কি মনে হচ্ছে কোনো এরর আছে? আমি বলছি দেখে মনে হচ্ছে কিনা। সো আমরা এখানে কখনোই দেখে বুঝতে পারবো না যে আমার এখানে এরর আছে কি নাই। এটা বোঝার জন্য আমাকে কি কাজ করতে হবে? অবশ্যই কি কমান্ড দিতে হবে? টোপোলজি কমান্ড। টোপোলজি কমান্ডটা আমরা কোথায় পাবো? টুলবার। টুলবার থেকে দেখেন এই যে একটা টুলবার আছে যার নাম হলো কি টোপোলজি। এই টুলবারটা আমরা নেব না, কাস্টমাইজ থেকে টুলবার, টুলবার থেকে টোপোলজি, টুলবার। এই টুলবারের কাজই হচ্ছিল আপনাকে এররকে আইডেন্টিফাই করে দেবে সে। বুঝতে পারছেন? আপনার হলো আমার এই যে আর্ট ক্যাটালগ বক্স আছে, এখান থেকে আমি কি কাজ করব? আমার হলো ক্যাটালগ উইন্ডো যেটা, এটার ভিতরে এসে আমার হলো যেখানে ফোল্ডারটা আছে সেখানে গেলাম। এডিটিং, এডিটিংয়ের ভিতরে টোপোলজি, টোপোলজির ভিতরে টোপোলজি জিও ডাটাবেস, এটা ওপেন করলাম। এরপরে আমার ফাইলগুলো আছে স্টাডি এরিয়া, এই দুইটা হলো আমার ফাইল। এখন আমাকে কি হলো এই যে লট লাইন, এটার উপর এরর আইডেন্টিফাই করতে হবে। এটার জন্য আমাকে এখন এই স্টাডি এরিয়া এই এই লট লাইনের উপর আমাকে রাইট মাউস ক্লিক করতে হবে। রাইট মাউস ক্লিক করে দেখেন নিউ, নিউ থেকে টোপোলজি এই অপশনে যেতে হবে। এখন আমি যদি স্টাডি এরিয়ার উপর রাইট মাউস ক্লিক করি তাহলে নিউ, নিউ থেকে এই যে টোপোলজি এই অপশনে আমাকে যেতে হবে এবং এইটার মাধ্যমে আমাকে টোপোলজি মানে এরর আইডেন্টিফাই করতে হবে। এখন দেখেন এই স্টাডি এরিয়ার উপর রাইট মাউস ক্লিক করলাম, নিউ, নিউ থেকে হলো এই যে টোপোলজি, টোপোলজি আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কী হলো, আমার টোপোলজি যে উইন্ডোটা সেটা অ্যাপেয়ার হয়েছে। এরপর আমি নেক্সট, নেক্সট দেওয়ার পরে টোপোলজির আমি কি নাম দেব সেটা সে চাচ্ছে। আর হলো কত ফিট টলারেন্স, ক্লাস্টার টলারেন্সটা কতটুকু হবে সেটা সে নিচ্ছে। এটা ডিফল্ট ভ্যালু যা আছে সেটাই থাকবে। আর নাম আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি বা ডিফল্ট নেমও রাখতে পারি। এরপর হলো নেক্সট, এখান থেকে হলো আমি কোন লেয়ারের উপর বেস করে সে টোপোলজি হবে সেটাকে আমার সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি বলেছি আমার কোন লেয়ারে কাজ হবে, লট লাইন। তাহলে আমি লট লাইনের উপর ক্লিক করলাম, তারপরে নেক্সট। এখন এখানে হলো আমার র্যাঙ্ক দিতে হবে। র্যাঙ্ক বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, আমি চেঞ্জ করার দরকার নাই। নেক্সট, কারণ আমার এখানে লেয়ার আছে একটা, আমার র্যাঙ্ক খুব বেশি করার দরকার নাই। এরপরে যেটা আছে এখানে হলো দুইটা অপশন আছে, একটা হলো অ্যাড রুলস আর একটা হলো লোড রুলস। আমরা দুইভাবে করতে পারি। একটা হলো ডিফল্ট রুলস আকারে দিয়ে দিতে পারি, অথবা যেটা হচ্ছিল আমাদের কোনো প্রোগ্রামার আছে সে কিছু রুলস আমাদেরকে সেট করে দিয়েছে আমাদের প্রতিষ্ঠানে, সেই রুলস আমি অ্যাপ্লাই করতে পারি। কথাটাকে বুঝতে পেরেছি? এখন আমার অ্যাড রুলস, অ্যাড রুলস থেকে কি দেখেন এখানে আমাকে অ্যাড রুলস যখনই আমি ক্লিক করেছি তখন এলো কি আমার কোন ফিচারের উপর রুলসটা অ্যাপ্লাই হবে আর কি রুলস অ্যাপ্লাই হবে, সেই রুলসের আউটলুক কীরকম হবে সেটা এরকম দেখা যাচ্ছে। এখানে যদি মাস্ক নট ওভারল্যাপ থাকে তাহলে এরকম হবে যে ওভারল্যাপ করলে এরকম এরর শো করবে। আমাদের যদি আমরা এখানে দেব কি মাস্ক নট হ্যাভ ড্যাঙ্গেল, এই যে এই রুলসটাকে এখানে অ্যাপ্লাই করব। এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে দেখেন এরর শো করছে কীরকম, এই যে আন্ডারশুট ওভারশুট শো করছে আপনার এররটা। এখন আমি ওকে করলাম, ওকে করার পরে হলো নেক্সট, এরপরে হলো ফিনিশ। ফিনিশ দেওয়ার সাথে সাথে একটা কমান্ড চাইবে যে আমি যে টোপোলজিটা ক্রিয়েট করেছি সেটাকে
ভ্যালিডেট করতে চাই কিনা। ভ্যালিডেট আমি টপোলজি নিয়ে কাজ করতে হলে আমি এখন ভ্যালিডেট না করে নো করে দিলাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে পরে কাজ করার সময় ভ্যালিডেট করে নিতেই হবে, কোনো সুযোগ নেই ভ্যালিডেট না করার। এই জন্য আমার উচিত হলো যখন আমি টপোলজি ক্রিয়েট করি সাথে সাথে ভ্যালিডেট করে দেওয়ার, কারণ পরে আমার মনে নাও থাকতে পারে যে আমি ভ্যালিডেট করেছি কি করিনি। সো আমি এখানে ইয়েস দিয়ে ভ্যালিডেট করে নিলাম। এখন আমি যদি এখান থেকে লট বাউন্ডারিটা রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে দেখেন এখান থেকে হলো এই যে আমার স্টাডি টোপোলজি, দেখেন এটা সিম্বলজিটাও চেঞ্জ হয়ে গেছে, যে দেখেন কীরকম আসছে স্টাডি টোপোলজি। এটাকে আমি যখনই অ্যাড করব, ইয়েস, এখন দেখেন এই যে কতগুলো এরর আছে সবগুলো শো করছে। কথাটা কি বুঝতে পেরেছেন? জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসছি, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসছি, বা অ্যাড ডেটা দিয়েও আপনি অ্যাড করতে পারেন। এখন দেখেন এই যে যেই যেই জায়গাগুলো এরর দেখাইছে, এবার আমি একটু জুম করি, দেখেন এখন আমি এরর দেখতে পাচ্ছি না। আমার জুম স্কেল কত? স্কেল হলো 1:, তারপরে আমার এররটা কিন্তু শো করছে না। তার মানে কি এটাকে আমার আরও জুম করতে হবে, আরও জুম করতে হবে, আরও জুম করতে হবে। দেখেন 1:1.73 আসার পরে আমি দেখলাম যে এরর হয়েছে। তার মানে কি আমরা খালি চোখে আইডেন্টিফাই করা আসলে এটা টাফ যে এখানে এরর আছে কি নাই। কারণ কি, কারণ আমি কখনোই এই জুম স্কেলে যাব না। 1:1 কি আপনি যাবেন কখনো? কখনোই যাবেন না। তাহলে এখানে এরর যে হয়েছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা কঠিন। এই জন্য টোপোলজিটা আপনাকে অবশ্যই করে নিতে হবে। এখন আমি যেটা বলেছিলাম যে আমার টোপোলজি টুলস, এটার সাথে আমার আরেকটা টুলস লাগবে, সেটা হলো অ্যাডভান্স এডিটিং। এই যে এটা অ্যাডভান্স এডিটিং টুলস, এই টুলসটাকে আমরা এখন আমার সাথে অ্যাড করব। কাস্টমাইজ টুলবার, অ্যাডভান্স এডিটিং, দুইটা নিয়ে আসলাম টুলস। এখন আমি যে জিনিসটা করব, এডিটিং মডিফিকেশনের জন্য আমাদের কোন টুলস, কোন কমান্ড দিতে হয়? এডিটর, এডিটর থেকে স্টার্ট এডিটিং, এডিটর থেকে হলো আমার স্টার্ট এডিটিং। এখন দেখেন এখানে একটা আছে এরর ইন্সপেক্টর, এটা যদি ক্লিক করি তাহলে আমি যদি এখানে শো দেই, শো নাও, আমাকে দেখাচ্ছে কি কি এরর হয়েছে। এই যে এখানে অপশন আছে আরেকবার যে ভিজুয়াল এক্সটেন্ড, এখানে কয়টা এরর আছে। আমি যদি এটা অফ করে দিয়ে শো দেই তাহলে দেখেন টোটাল 150 এরর। আর ভিজুয়াল এক্সটেন্ড দিয়ে শো দিলে একটাই এরর সে খুঁজে পাবে। তার মানে কি আমি যে এক্সটেন্ডটা দেখতে পাচ্ছি সেখানে আমার কয়টা এরর আছে। এখন এই এররটা দূর করার জন্য আমাকে যে টুলসটা ইউজ করতে হবে সেটা বললাম যে কি ট্রিম। এই যে অ্যাডভান্স এডিটর টুলটা অ্যাড করলাম, এটার ভিতরে আছে হলো এই যে ট্রিম টুল। আমি প্রথমে এই লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে এই যে ট্রিম নিলাম, নিয়ে এই এররের এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার শো এরর। আপনাকে এখন এই যে এটা হলো ভ্যালিডেট, ক্লিক করলাম, এরর চলে যাবে। আবার একটু দেখি, আমি যদি আবার ফুল স্ক্রিন যাই, এখন আমি ধরেন আমার এইখানে যে এররটা আছে সেই এররটা আমি দেখতে চাচ্ছি। এই যে এখানে দুইটা আমার এরর আছে, দুইটা এরর কি, একটা হলো মিলে নাই আর একটা হলো ওভারশুট হয়ে গেছে। সো প্রথমে এই ওভারশুটকে আমি কাটার জন্য আমি যে টুলসটা ইউজ করব সেটাকে কি বললাম, এক্সটেন্ড। এই যে এটা হলো এক্সটেন্ড। এখন প্রথমে আমার যেটা হচ্ছিল শো, এই শোটা আপাতত আমি কেটে দিচ্ছি। এই এররটাকে আমি আইডেন্টিফাই করে এটাকে দূর করতে চাই, তাহলে আমি আবার এই এডিটর টুলটা নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম কোনটা যেটার সাথে কানেকশন হচ্ছে, এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে দেখেন এই যে ট্রিমটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটার উপরে যখনই ক্লিক করব এটা কেটে গেছে। এখন তাহলে এই এররটা আবার ভ্যালিডেট করার জন্য এই যে দেখেন ভ্যালিডেট টোপোলজি ইন কারেন্ট এক্সটেন্ড, এটার উপর একটা ক্লিক করলাম, সাথে সাথে এটা চলে গেছে এররটা। এখন আবার আমি যদি ফুল এক্সটেন্ডে যাই, এখন দেখব ওই জায়গায় এরর নাই। তার মানে কি আমার এররটাকে ভ্যালিডেট করার জন্য আমার এটা, যেমন এই এররটা আমার এরর না, অ্যাকচুয়ালি হয়তো এইভাবে বাইরে
আছে, এটা আমার এরর না, এটাও আমার এরর না, কিন্তু এটা আমার এরর। তাহলে একইভাবে আমি এখন আবার এখানে জুম করব, জুম করে আমি দেখব এটা কি ধরনের এরর। এটা হলো কি আন্ডারশুট। তাহলে আমি এটাকে সিলেক্ট করব, যেই লেয়ারে গিয়ে কানেক্ট হবে সেই লেয়ারকে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন এটা সিলেক্ট করছি, এখন দিলে হবে না, আমাকে সিলেক্ট করতে হবে এইটা, করলাম। এরপরে এই যে এটাকে বলা এক্সটেন্ড টুল, এটার উপরে ক্লিক করার সাথে সাথে সে বৃদ্ধি মানে বড় হয়ে গেল, দেখছেন? হওয়ার পর আবার এটাকে আমি যখনই আমি ক্লিক করব ভ্যালিডেট, এররটা চলে গেছে। এইভাবে আমাকে যতগুলো এরর আছে আমার ফুল